আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনি তো একজন হাফেজ, মাওলানা এবং মুফতি, এবং বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক মানে আমাদের যেই ঢাকা সুসরাতের যে মাদ্রাসা মারকাজুদ দাওয়াল ইসলামিয়ার ফারেক, এবং পাশাপাশি ঢাকার এক মসজিদের ইমাম ও খতিব এবং এক মাদ্রাসার মুহাদ্দিসরা। তো আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে, বর্তমান আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরামরা, আমাদের হযরত আসাতিজায়ে কেরাম সহ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন জোর করতেছে বা বিভিন্ন বিভ্রান্তমূলক কথাবার্তা বলতেছে, এবং ইজতেমার ময়দানও তারা নিজেদের কাছে নিয়ে রাখতে চাচ্ছে এবং নিজেদের কাছে দখলে রাখতে চাচ্ছে। এবং আমরা যেটা দেখেছিলাম যে 15 তারিখ কাকরাইলেও তারা নিজেদের কাছে রাখার ব্যাপারে বলেছিল। তো এই ধরনের কথাগুলো আসলে এক্ষেত্রে আমরা সাধারণ মানুষ বা আমরা অন্য যারা আছে অনেক সময় বিভ্রান্ত করে যে আমরা এক্ষেত্রে কি করতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের জন্য কি করা উচিত একটু জানতে চাচ্ছিলাম। আসলে বিষয়টা হলো, আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ, আমরা উলামায়ে কেরাম বাংলাদেশের এবং পুরা বিশ্বের যত উলামায়ে কেরাম আছে এশিয়া মহাদেশ সহ সবাই আমরা দারুল উলুম দেওবন্দেরই সন্তান। জি, ওই হিসাবে আমাদের সকলের দারুল উলুম দেওবন্দের যে যেরকম যে আচরণ দেখা গেছে আমাদেরকেও সেই আচরণ দেখাতে হবে। দারুল উলুম দেওবন্দ তো কখনো ওনারা তানবীহ করছেন, ফতোয়া দিয়েছেন, কিন্তু ওনারা কখনোই কোনো ইজতেমা বাধা দেন নাই, কোনো মসজিদ থেকে ছাত্রদেরকে মেরে বের করে দেয় নাই, এবং বিভিন্ন মাহফিল করে উত্তেজনামূলক কথা সৃষ্টি বলে এই জাতিকে বিভ্রান্ত করেনি। এই সমস্ত কাজগুলা দেওবন্দ থেকে কখনোই হয়নি। জি, কিন্তু আমাদের দেশে উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম যারা উম্মতের রাহবার, ওনাদের দরকার ছিল দারুল উলুম দেওবন্দের যে মানহাজ, যে চিন্তাধারা এবং যে পদ্ধতি, ওই পদ্ধতি অবলম্বন করা। কিন্তু আমাদের দেশে হচ্ছে যে পুরা বিপরীত, যে বিভিন্ন সমাবেশ করে এবং বিভিন্ন মানে বয়ান মজমার মধ্যে ওয়াজ মাহফিলে, তাফসীর কোরআন মাহফিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তেজনামূলক কথা বলে উম্মতকে হয়রান পেরেশান করতেছে, বিভ্রান্ত করতেছে, বিভিন্ন পোস্টারিং করে। এগুলো আসলেই কখনো উচিত না। এমনকি ইজতেমার মাঠ দখল করে রাখা এবং এই সমস্ত কাজগুলো করা আসলে উলামায়ে কেরামের শান ও মানের পুরোপুরি খেলাফ। হ্যাঁ, উলামায়ে কেরাম অবশ্যই মধ্যে কখনো কোনো ভুল ভ্রান্তি হলে তানবীহ করবেন, ওনাদেরকে সতর্ক করবেন, কিন্তু সতর্কর যে পদ্ধতি এটা এরকম না। বরং ওনারা ভিতরে ভিতরে ঠিক আছে, ওনাকে যদি কারোর থেকে কোনো সমস্যা হয় তাকে তানবীহ করবেন, কিন্তু এরকম ভাবে পুরা উম্মতকে একজোট করা বা বিভ্রান্ত করা এটা ঠিক হয়নি। এই জন্য আমাদের সকলের উচিত উলামায়ে কেরাম যেন নিজ আপনার যে মানহাজ, এই মানহাজ অনুযায়ী চলে।